উকিল মুন্সি সাহেব বলে, আমার পুরা মনের দুঃখ তোরা শুই না কি করবি। রশি সরকার গানে বলছে, কার কাছে কই মনের দুঃখ, মনের ব্যথা জানাই কারে, আমার মন পুরানো ব্যথা তোরা। পৃথিবীর সমস্ত অর্থ উপার্জন তথা অর্থ একত্রিত কইরা যদি তারানি মোর প্রাণবন্ধুরে আনিয়া দেখাইবি রে, বন্ধুরে আমায় আনিয়া দেখাইবি রে, সখী তোরা শুই নাই কি করি, পুরা মনের দুঃখ গো সখী তোরা শুই নাই কি করি। আমার প্রাণ বন্ধুর তালাশে গো যে সখী যাইবে রে তোরা, যে সখী যাইবে আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে পরশমণি চরণ দুটি তার ভাগ্যেতে মিলিবে গো, পরশমণি চরণ দুটি তাহার ভাগ্যেতে মিলিবে গো সখী তোরা শুই নাই কি করি, তোরা শুই নাই কি করিবে।
ভবেতে উদয় রে বানু পশ্চিমে ডুবিবে রে বানু পশ্চিমে ডুবিবে পবেতে উদয় রে বানু পশ্চিমে ডুবিবে অমাবস্যা রাতে নিকে আমায় পূর্ণিমা দেখাইবি রে অমাবস্যা রাতে নিকে আমারে পূর্ণিমা দেখাইবি রে সখী তোরা সই নাই কি করি রে অমৃত জানিয়া গরল খাইছিলাম কোন লুবে গো জজবাজার খাইছিলাম কোন লুবে অমৃত জানিয়া গরল খাইছিলাম কোন লুবে আগে তো জানি নাই বিষে ওগো জজবাজান আমার কলিজায় কামড়াইবে গো বিষে আলামিন সায়ামার কলিজায় কামড়াইবে গো সখী ইদৃশ্যায় আমি ভাবি নাই জীবন
যে পাইল সেই অমূল্য ধন, সে তো রাজা হবে গো ভবে, সেই তো রাজা হবে। যে পাইল সেই আলামিন সারে, সেই তো রাজা হবে কাগাল। উকিল মুন্সির ভাগ্যে কিয়া সেই ধন মিলিবে। সাধক উকিল মুন্সি সাহেব বলে, আমার পুরা মনের দুঃখ তোরা শুই নাকি করবে। রশি সরকার গানে বলছে, কার কাছে কই মনের দুঃখ, মনের ব্যথা জানাই কারে, আমার মন পুরানো ব্যথা তোরা। পৃথিবীর সমস্ত অর্থ উপার্জন তথা অর্থ একত্রিত কইরা যদি কোন একজন ধনাত্ম ব্যক্তিকে দেওয়া হয় যে আপনাকে এই অর্থের বিনিময়ে আমার আপনজন যারে হারাইছি তার একবার আমারে দেখান, বাবা কত ভালোবাসতো সন্তান রে, বাজারে গেলে যেই জিনিস মুখে লাগাইলে স্বাদ লাগতো এটা সন্তানের জন্য নিয়ে আসতো। সন্তান রে বুকে নিয়ে বাবা ঘুমাইতো রাত্রে। এই বাবা এখন এমন এক জায়গায় আছে, কোনো বালিশও নাই, কোনো খাটও নাই। সন্তান জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়, কিন্তু যে বাবা থাকা অবস্থায় সন্তান অপ্রতিষ্ঠিত ছিল, সন্তান প্রতিষ্ঠিত হয় না, এখন সেই বাবা পৃথিবীতে নাই, কিন্তু সন্তান ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে। এখন মনে চায় আজকে যদি বাবা থাকতো, আমার তো টাকা পয়সার অভাব নাই, বাবার আমি ভালো মন্দ নিয়ে কিছু খাওয়াইতাম। যার নাই সে বুঝে। আমি আমার সাথে আলামিন আসছে 2 দিন আগে, আমারে বলছে যে আপনি ময়মনসিং আসেন। আমার বাড়ি খালি ছিল, চিন্তা করলাম বাড়িতে কেউ নাই, আমার বাবা কই আছে, বাবা যদি আসে। বাবারে ফোন দিলাম, বাচ্চাদের মতো একা যায় বাড়িতে শুয়ে রয়েছে। এই ধন যেদিন না থাকবে সেদিন বোঝা যাবে এই ধনের কত মূল্য। যাদের বাবা ছিল তারা রাত্রে বাড়ি থেকে বাইর হইলে ঘরের দরজা জানলা বন্ধ করে বাড়ি হইতেছিল। বাবা আছে, বাবা এগুলা ঠিক করবো। 1 রাত্র 2 রাত্র বাড়িতে না গেলে বাজার সদাই কোনো কিছু চিন্তা করা লাগছে না। এখন বাড়ি থেকে 2 দিনের জন্য বাইর হইলে কোন জায়গায় কি হবে বাড়ির সমস্ত কিছু গুছায় রেখে বাইর হইতে হয়, কারণ ওই যে বাবা নামক চাকর এখন আর বাড়িতে নাই। সন্তানের
যেই মার মুখ দেখে বাড়ি থেকে বাইর হইলে এটা কবুল হজের সব হইতো। ওই হজ আছে, এরপরে কালো পেপার লাগানো হয়েছিল গাড়িতে, বলছে যে 10,000 টাকা মামলা দিয়ে দিবে। তখন আমি ওসি সাহেব আমার বন্ধুকে ডাকতো, আমার বাড়িতে আসছে। তখন ওনারে ফোন দিলাম যে বন্ধু আমারে তো আটকাইছে। তারপরে কয় যে আটকাইছে ওনার কাছে মোবাইলটা দেব। দিতে ওসি সাহেবের কথায় ছাড়ে দিছে। 2 মাস পরে ফোন দিলাম আমি, তো সপ্তাহখানেক আগে ফোন দিয়া বলছি বন্ধু কোথায়? তখন তার ওয়াইফ ফোন ধরছে, আপনি খবর জানেন না? আমি কই না, উনি তো 2 মাস আগে মারা গেছে। এই আলতাফ আমার সাথে ওনার গাড়িটা নিয়ে উনি বাড়িতে গেছে। কখন কে কোথা থেকে চলে যায় আমি খবরই জানলাম না। এত ভালোবাসতো আমারে, কিন্তু আমি খবরই রাখতে পারলাম না। ঠিক আমারেও অনেক ভালোবাসে মানুষ, অনেকেই আমার খবরও রাখতে পারবেন না কখন। যার জন্য এত কিছু করলাম তারা কেউ আমার সঙ্গে যাবে না। এই কারণে তো কয় সাধক, আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবা। তোমরা যারা আছো আমার আত্মীয় স্বজন, আমি মরে গেলে 2-4 দিন করিবে কান্দ। তোমরা যারা আছো আলামিন সায়াবান, আলতাফ রে আত্মীয় স্বজন, আমি মরলে 2-4 দিন হয়তো করিবা কান্দ। প্রাণবন্ধু পাশেই দিও মাটির বাসর কানি, প্রাণ সজনী ও সজনী, আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবা। আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবা। তোমরা যারা আছো আমার ভক্ত আশেকান, মাত্র আমি রেখে গেলাম আমার গাওয়া গান। তোমরা যারা আছো গো ভক্ত আশিকান, মাত্র আমি রেখেই গেলাম আমার গাওয়া। গল্প নয়, রূপকথা নয়, নয় কোনো কাহিনী,
প্রাণ সজনী ও সজনী, আমি মরলে তোমরা কেউ আমার সঙ্গে কেউ যাবে না। প্রাণের চাইতে অতি ভালোবাসেন ছেলেরে, যাবে না। জোরার ভাই যাবে না, যে স্ত্রীর জন্য দেশ বিদেশ ঘুরলেন সেও যাবে না, একা যেতে হবে। তাই বলে রাজা প্রজা বীর বাহাদুর মুনশি আলেম হুজুর, একলায়া না একলা জানা, আইগা লেংটা যাইগা লেংটা, টনটনা টন জীবন ঘন্টা, যার যেদিন উঠিব বেজে, যেতে হবে ভরাতে যে, বুঝে তা বুঝে না তো শাহ আলমের পাগলা মনটা, পাষাণে ভাঙিলে মাথা, মুখে না বলিব কথা, চোখে না মেলিবে পাতা, বন্ধ হলে নাকের দমটা, কাটিয়াই নিয়ে কান্না করবে। এভাবে ধাক্কা দিবে, সন্তান বলবে বাবা উঠো, ভাই বলবে ভাই উঠো। বেশিক্ষণ রাখবেও নাই পৃথিবীতে। পৃথিবীর মায়ায় পইরা যেমনে ছুটতেছি, এই পৃথিবী আমার একদিনের বেশি 2 দিন। জানাজার সময় একটু বেশি হয়ে গেলে বলবে অনেক মানুষ যে এত সময় দিল কেন। যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করা ফরজ। কোন দুনিয়ার জন্য এত কিছু করবেন? যে সুন্দর ঘরে আপনি আমি থাকি, ওই ঘর আপনার জন্য না, আমার জন্য না। একবারে জঙ্গলার পাশে বাঁশঝাড়ের নিচে কোনো এক গাছের নিচে একটা জায়গা সুন্দর করে, যে জায়গার মধ্যে কোনো গরু ছাগলও বাঁধা হয় না, যে পাইল সেই অমূল্য ধন, সেই তো রাজা হবে গো জজবাজার, সেই তো রাজা হবে কাগাল। উকিল মুন্সির ভাগ্যে কি গো ও হবে, সেই ধন নিবে উকিল মুন্সি ভাগ্যে কি গো সেই ধন মিলিবে সখী। তোরা শুই নাই কি করি, তোমরা নি কেউ প্রাণ বন্ধুরে আমায় আনিয়া দেখাইবি রে। তরানিকে প্রাণের বন্ধুরে ও আমারে
আনিয়া দে কাইবি রে সখী তোরা সই নাই কি করি পুরা মনের দুঃখ গো সখী তোরা সই নাই কি করি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।